Assalamu alaikum, all friend. What are you doing? How are you? আশা করি সবাই ভালো আছো। I want to say that আমি একটা কথা বলবো। ক্রিয়েটর অফ আল্লাহ অ্যান্ড সিনেমা বা পিকচার, একটি ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার যখন সিনেমাটি তৈরি করে, তখন সিনেমা তৈরি করার পর যখন সিনেমার রিলিজ ডেট হয় এবং সিনেমাটা যখন রিলিজ হয়, তখন দর্শকরা যখন দেখতে যায় সিনেমা হলে কিংবা টিভিতে, তখন দর্শকের সঙ্গেই যদি ডাইরেক্টর সিনেমা দেখে, দর্শক কি থোড়ি বুঝবে যে এই সিনটার পরে কোন সিনটা হবে, এরপরে কি হতে চলেছে। কিন্তু ডাইরেক্টর ঠিকই জানে যে এই সিনটার পরে কোন সিনটা হবে বা এরপর কোনটা হবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ঠিক ওইভাবেই বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে কোন জিনিসটার পরে কোনটা হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলিমদেরকে এতটা আকৃষ্টকর জিনিস আল্লাহ তাআলা মুসলিমদেরকে দান করেছেন, যেমন আল আকসা বা আরও অন্য কিছু, বাবরি মসজিদ, যেসব জিনিস নিয়ে বেধর্মীরা যুদ্ধ করবে এবং মুসলিমরাও ওইসব যুদ্ধতে জড়িত হবে এবং মুসলিমদের হাত থেকে চলে যাবে, ফের পুনরায় মুসলিমরা দখল করবে। ঠিক যেমন সিনেমাতে দেখেন, সিনেমার নায়কদের রিলেটিভ বা আত্মীয় স্বজনকে যখন ভিলেনরা ধরে নিয়ে যেয়ে কোনো জায়গায় বেঁধে রাখে, যে কোনো জমির দিক দিয়ে হোক বা কোনো মিথ্যা অপবাদ দিয়ে হোক, ভিলেনরা কিন্তু সিনেমার আত্মীয় স্বজনরাকে ধরে নিয়ে যায়। যখন নায়ক বুঝতে পারে, ঠিক সেখানে গিয়ে ভিলেনদেরকে মেরে নিয়ে আসে। ঠিক ইকুয়াল সেম টু সেম দেখা গেলে আমাদের পৃথিবীতে মুসলিমদের যা অবস্থা, সব জায়গাতেই মুসলমানরা মার খাচ্ছে। কোনো ডিস্ট্রিক্ট, রাজ্য, দেশ, এমন কোনো জায়গা বাকি নাই। তা ঠিক মুসলমানদের একইভাবেই একজন নায়ক আসবে, আর তিনি হচ্ছেন আমাদের ইমাম মেহেদী। এখন পৃথিবীতে যা কিছু ঘটছে দেখেন, কিছুদিন আগে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ শিলান্যাস হলো। কিন্তু আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে ওখানেই বাবরি মসজিদ তৈরি হবে এবং যেসব জিনিসগুলা মুসলমানদের হাত থেকে বেধর্মীরা দখল করে এখন নিয়ে আছে, আবার সেই সব জিনিসগুলা মুসলমানরা আবার ফাতেহ করবে। যেমন দেখো, সিনেমাতে যখন ভিলেনদেরকে মেরে নায়করা শেষের দিকে আবার খুশি উদযাপন উল্লাস করে সিনেমাটা কিন্তু শেষ হয়ে যায়, ঠিক তেমনি মুসলমানরা সারা পৃথিবীতে সব কিছু দখল করে ইসলামের বাণী সারা দেশে ছড়িয়ে আবার মুসলিমদের খুশির উদযাপন হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে এতটাই সূক্ষ্মভাবে বানিয়েছেন। ও আল্লাহ ইজ গ্রেট। কথা, বেলডাঙ্গার বাবরি মসজিদটাকে নিয়ে অনেক জনা অনেক রকম মন্তব্য করছে, বলছে যে ওটা ঝামেলা করার সৃষ্টি করছে, রাজনৈতিক পরিকল্পনা, ভবিষ্যতে মুসলিমদের যুবক সমাজে প্রভাব ফেলবে। কিন্তু না, সিনেমার মধ্যে দেখেন, যখন একজন দর্শক সিনেমাটা দেখে, তখন ভিলেনে যখন কাউকে ধরে নিয়ে যায়, তখন দর্শকরা হয়তো মনের মধ্যে ভাবে যে নায়ক কেন আসছে না, ওকে কেন মারছে না। কিন্তু না, ডাইরেক্টর সিনেমাটাকে এইভাবেই বানিয়েছেন।
আমি বললে তো হবে না। কিন্তু সিনেমা থেকে রিয়েল লাইফে হয়তো কিছুটা আলাদা ডিফারেন্স, কিন্তু মানুষের মধ্যে চিন্তা ভাবনা আছে এবং চেষ্টা করলে সেটা হয়তো পারবে। তারপরেও কিন্তু আল্লাহ ক্রিয়েটর, আল্লাহ সব কিছুই জানেন।